হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসা আশীর্বাদে একদম ঠিকঠাক। ওয়েলকাম জানাচ্ছি আরও একবার তোমাদের সবাইকে আমার চ্যানেলে। তো এখন হচ্ছে সকালে 9টা বাজে। তো আজকের দিনটা তোমাদের সঙ্গে এখন থেকেই শুরু করছি। আর আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে করে নিয়ে। তো তোমরা সারাদিন এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকো আর সঙ্গে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। তো আজকের দিনটা তাহলে চলো তোমাদের ভালোবাসার সঙ্গে করে নিয়ে শুরু করা যাক। তো সকাল সকাল তো উঠে পড়েছি, অনেক সকালে উঠেছি। আজকে যেহেতু ছেলে স্কুল ছিল, 5টা 15 নাগাদ উঠেছি, 5টা 10 15 নাগাদ উঠেছি। তারপরে উঠে ছেলে তো 6টার মধ্যে বেরিয়ে গেছে, ওকে স্কুলে একটু পাঠিয়ে বড় বেরিয়ে গেল কাজে। আমি দেখো আজকে স্নান আমার কিচ্ছু করা হয়নি। আমি তো রাত্রে চুলও বেঁধে শুয়েছিলাম, সেই চুল টুলো এখনো কিচ্ছু খুলিনি। কেন কি আজকে আমি বারান্দাটা, মানে আমার ঘরের যে বারান্দাটা আছে, বারান্দাটা আমি একটু ঝাড়পোছ করব। ওই কারণে আমি মানে মাথায় আজকে যেহেতু শ্যাম্পু করব, ওই কারণে মাথায় একটু মাথায় ঝাড়পোছ করবো বলছি। দেখো কি মাথা পুরো আমার গেছে। তো বারান্দাটা একটু ঝাড়পোছ করবো। আগের দিন আমি আমার বড় ঘরটা, মানে আমি যে ঘরে শুই আর কি আমরা, সেই ঘরটা ইয়ে করেছিলাম, ঝুলটুল একটু ঝেড়েছিলাম। তো বারান্দাটা সেদিনকার ঝেড়ে উঠতে পারিনি, যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল। আর এখন তো শীতের বেলা, মানে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, ওই জন্য সেদিনকার করে ওঠা হয়নি। বারান্দাটা আজকে ঝাড়বো। আজকে ছেলের স্কুল তো চলে গেছে ওর আস্তে আস্তে 11:30। আর বিশেষ করে আজকে হচ্ছে রান্না নেই, ওই কারণে আজকে আরও করবো। কেন কি কালকে চিকেন রান্না করেছিলাম, সেই চিকেন রয়েছে, আরও তরকারি টরকারি তোমাদেরকে দেখিয়েছিলাম না, সেই সমস্ত তরকারিই রয়েছে। ওই কারণে আজকে রান্না করবো না, শুধু ভাতটা করবো। আর বড় দুপুরবেলা আসবে না, মানে দুপুরবেলা এসে খাবে, বাট একদম প্রপার দুপুরবেলাতে আসবে না। ওর আস্তে আস্তে 4টে 4:30 বেজে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন চাটা বসিয়েছি, বরকে চা করে দিয়েছি, বর চা করে খেয়ে চলে গেছে, মানে আমি চা করে দিয়েছি, ও চা খেয়ে চলে গেছে। আর আমার চাটা আমি বসিয়েছি, তো এখন হচ্ছে দেন খাবো, হয়ে গেলে খাবো। তো এই হচ্ছে ব্যাপার। ও আরেকটা কথা, আজকে হচ্ছে 14ই নভেম্বর, আজকে হচ্ছে শিশু দিবস। তো আমার ভিডিও যে সমস্ত ছোট ছোট ভাই বোনেরা দেখো, তাদেরকে আমি আজকে শিশু দিবসের অনেক শুভেচ্ছা জানাচ্ছি, চিলড্রেন্স ডে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা আজকের দিনটা খুব ভালো করে, খুব এনজয় করে কাটাও, ঘুরে ফিরে কাটাও। যেহেতু আমাদের ঘোরার সিজন কিন্তু পড়ে গেছে, ঘোরার সিজন পড়ে গেলে কি হবে, আমি কিন্তু কোথাও ঘুরতে যাই না। আমার কপালে নেই ঘুরতে যাওয়া। হ্যাঁ, আমি কিন্তু কোথাতেও ঘুরতে চাই না। কেন কি এই সময়টা আমার বরের মানে কাজের একটু প্রেশার থাকে, তোমাদের আশীর্বাদে, ওই জন্যই আর কি শীতকালে আমার ঠিক ঘুরতে যাওয়াটা পসিবল হয় না। তো যদি ফাঁকে ফুঁকে হয় এদিক ওদিক ছোট, মানে খুব বড় আমি এখনো পর্যন্ত কোথাও আমি যাইনি। যার মধ্যে শুধু পুরীতে গেছি একবার, তখন আমার ছেলে অনেকটাই ছোট। আর দীঘাতে গেছি মানে 2বার না 3বার, আমার ঠিক মনে নেই, 2বার হয়তো 3বার এরকম হবে। তো দেখা যাক, কপালে যদি থাকে ঘোরা তাহলে ঘুরতে যাব, আদারওয়াইজ যাওয়া হবে না। তো আজকে শিশু দিবস বা চিলড্রেন্স ডে সবাই খুব ভালো করে কাটাও। তো আমার ছেলে বলছে, মামা আজকে কি তাহলে স্কুলে কোনো প্রোগ্রাম হবে? তা আমি জানি না, ওদের কোনো নোটিশ দেয়নি আগে থেকে, যেহেতু ওদের তো মিশনারিজ স্কুল। তো এখন হবে কিনা সেটা আমি বলতে পারছি না যে হবে কিনা। তো যাই হোক, তাহলে চলো তোমাদের ভালোবাসাকে সঙ্গে করে নিয়ে আজকের দিনটা শুরু করা যাক। ও আরেকটা কথা বলতেই ভুলে যাচ্ছি। আজকে হচ্ছে 14ই নভেম্বর। তো আমার হাজবেন্ডের খুব ক্লোজ ফ্রেন্ড, তার ছেলের আজকে হচ্ছে বার্থডে। তো সেখানে আমাদের ইনভিটেশন আছে। তো আমরা সন্ধ্যাবেলা ওখানে যাব। তো তোমাদেরকে দেখাবো, তোমাদের যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। বলে যাই বাড়ি থেকে যে শেয়ার করবো, বাট ওখানে গেলে আমার ছেলে যেই ফোন, মানে ওখানে গেলে না, যেখানেই যায় না কেন, বাড়ির থেকে বাইরে বেরোলে যেখানেই যায় না কেন, আমার ছেলে ফোনটা নিয়ে পুরো বিজি হয়ে পড়ে। যেহেতু এত দুষ্টুমি করে, আমি ভাবি মনে হয় ফোনটা দিলে একটু শান্ত থাকবে, ওই কারণেই আর কি ও ফোনটা নিলে আমিও আর কিছু বলি না। তো যাই হোক, আমি যতটুকু পারবো যেটুকু পারবো সেটুকুই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তাহলে চলো দিনটা শুরু করি। এই যে আমি এখানে চা নিয়ে বসে পড়েছি, তো চাটা চলো খেয়ে নিই। ছেলে স্কুল থেকে চলে এসছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে ভাতও হয়ে গেছে। আর আসলে পরে ও চান হয়ে গেছে, চান করে খেতে বসেছে। আর আমার এখনও ঝোলঝাড়াটা কমপ্লিট হয়নি, যাব এখন। ওকে খেতে টেতে দিয়ে নিলাম, নাহলে আবার ওই ঝোল টোল ঝেড়ে নিয়ে নোংরা হয়ে গেলে তখন আবার ওই ভাতেটাতে নোংরা পড়বে, ওই জন্য আগে ওকে খেতে দিয়ে নিলাম, এবারে ঝোলটা ঝাড়বো। রান্নাবান্নার ওদিকেও চাপটা কমে গেল ওই জন্য। তো স্কুল থেকে চলে এসছে, ওর আজকে আবার রেজাল্ট আউট হয়েছে, হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট।
খুব ভালো করেনি, মোটামুটি করেছে। পিএলই পরীক্ষা যে হলো তার রেজাল্ট আর কি। তো এখনও খেতে বসেছে, আমি ওইদিকে আমার কাজগুলো সেরে নেবো আস্তে আস্তে। আমার ঝুল ঠুল ঝেড়ে চানও করে চলে এসেছি, দেখতে পাচ্ছ মাথায় শ্যাম্পু করেছি। এবারে খাবো। কালকে যে চিকেন রান্না করেছিলাম সেই চিকেনটা একটু গরম করতে বসিয়েছি গ্যাসে। আর ঝুল টুল ছাড়া কমপ্লিট, চানও কমপ্লিট সমস্ত। শুধু একটু মানে মোছামুছোগুলো করতে পারিনি, যেহেতু জল জলে মানে যাওয়ার টাইম হয়ে গেছিলো। আমি 2:45 সময় স্নান করতে গেলাম, মোছামুছিগুলো করতে পারিনি, মানে মশলার কোটো কোটো এই সমস্ত। তো ওগুলো আমি পরে করে নেবো। তো এখন ওই জন্য চানটা করে আসলাম আগে, আবার বিকালে যাওয়ারও তো আছে ওই জন্য। আর ছেলে ওখানে ড্রয়িং করছে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এই যে মশারিটা নিয়ে দিলাম। মশারিটা নিয়ে ছেলে যে এখানে ঘুমিয়ে পড়েছে, এই যে ঘুমিয়ে পড়েছে। আর আমি শুধু ওই কালকে যে চিকেন রান্না করেছিলাম ওই চিকেন দিয়েই খেলাম। আর বড় বাড়ি চলে এসছে, আমিও একটু খেয়ে দিয়ে শুয়েছি, আর এর মধ্যে বড় বাড়িও চলে এসছে। তো বড়ের খাবারও গুছিয়ে দিয়ে এসছে, আমি শুয়ে পড়ছি, ও খেয়ে নেবে। গোছানো হয়েছে খাবার, এখন একটু শুয়ে নিই, আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই দেখো মশারির ভেতর দিয়ে দেখিয়ে দিলাম, বড়ের খাবার দিয়ে দিয়েছি। হ্যালো গাইস, সকালে মাম্মা বলেছিল যে একটা দাদাভাই আজকে বার্থডে আছে, তো সেখানে যাচ্ছি। এই যে রেডি হয়ে গেছি, মাম্মা রেডি হয়ে গেছে, পাপাও রেডি হয়ে গেছে। আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও দেখতে পাচ্ছ না মনে হয়, দাঁড়াও 5 মিনিট। তোমাকে কেমন লাগছে দেখে নাও। এই যে আমি তোমাকে পরে তোমার লুকটা দেখিয়ে দেবো, পুরো চুলটা স্পাই করে নিয়েছি। মামা আমার চলো লুকটা দেখিয়ে দিই তোমাদের। লুক এই যে মামা রেডি হয়ে গেছে পুরো, এই পড়তে পড়ে গেল। এই যে পুরো আসছেন মহারানী, আসছেন আমি ভিডিও শুট করছি। তো সকালে তোমাদেরকে বলেছিলাম যে আমার বরের ফ্রেন্ডের ছেলের বার্থডে আজকে। তো আমি দেখো ফুল রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। সন্ধ্যাবেলা উঠে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, সেই বর আসলো, খেতে দিলাম, সেই তোমাদের সাথে দেখা হয়েছিল। আর এখন একেবারে সন্ধ্যাবেলায় উঠে সন্ধ্যা দিয়ে দেন রেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম। তো দেখো আমি এরকম একটা শাড়ি পরেছি স্ট্রাইপওয়ালা, আর ছেলেও রেডি হয়ে গিয়েছে, বড় রেডি হয়ে গিয়েছে। এখন আমরা বেরোবো, তো ওখানে গিয়ে আমরা যতটুকু পারবো ততটুকু শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো দাঁড়াও ছেলের লুকটা একবার দেখিয়ে দিই। লুক দেখো, এই যে। তো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে, ঠিক আছে, যে আমাকে কিরকম লাগছে। তো চলো এখন বেরোনো যাক তাহলে। দেখো এই যে শাড়িটা এরকম, আমি তো ভিডিও করছি। বার্থডেতে অনেক চলে এসেছি, সাউন্ডটা একটু ইয়ে করছে কারণ এখানে টিভি চলছে, তো তোমরা একটু মানিয়ে নিও। সরি মাইন্ড বলতেছিলাম। তো অনেকক্ষণই এসেছি, আবার পরে কথা বলছি। এখন আমরা খেতে বসে গেছি। এই দেখ ওরকম চেঁচাচ্ছে, ক্যাটারিং ওয়ালারা এরকম চেঁচায়। খেতে বসে গেছি, খুব জোর খিদে পেয়ে গেছে, জায়গা পাচ্ছি না। লাস্টে নিজেরা ওপরে নিয়ে এসে বসে গেছি। আরে বাবা তুই প্লেটগুলো রাখ, এত চাপ নিচ্ছিস কেন? এখানে সবাই আছে। এটা আমার একটা ফ্রেন্ড বর্ণালী। বর্ণালী হাই করো, শোনা হাই কর। এটাকে তো সবাই চেনো। এটা আরেকটা বান্ধবী ববিতা, আর ওটা ববিতা। ববিতার স্যাম্পেল দিকে হাই। হাই গলু বাবা, হাই করো,
হাই করো। হ্যাঁ, আর এটা হচ্ছে 6 ফুট লম্বা টিঙ্কুদা। টিঙ্কুদা হাই করো। তো এখন আমরা খেতে বসে গেছি। আমার প্লেটে দেখো একটা জিনিস মিসিং আছে, এই যে এইটা দিয়েছিল। আমার এত খিদে পেয়েছে আমি খেয়ে নিয়েছি। এই যে সবার প্লেট সাজিয়ে নিয়েছি। প্লেটে এগুলো পড়ে গেছে, সবার প্লেটেই পড়ে গেছে।